নমস্কার বন্ধুরা, সবরই রকমারির একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, শীত তো প্রায় শেষ হতে চলল, আর একঘেয়ে ফুলকপির রেসিপি খেতে খেতে যখন মুখে অরুচি এসে গেছে, তখন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই যদি একটি অতি সুস্বাদু রেসিপি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, যা লুচি, রুটি, পরোটার সাথে একেবারে পারফেক্ট, আর ডিনারের কি বানাবেন এই চিন্তাও আপনাদের দূর করে দিতে পারে, এমনই একটা রেসিপি আপনাদের সাথে আমি আজ শেয়ার করতে চলেছি। আজকে রেসিপিটি বানানোর জন্য কিছু উপকরণ আমার প্রয়োজন। এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম ছোট টুকরোই আমার আজকে রেসিপিটি বানানোর জন্য দরকার। আদা গ্রেট করে নিয়েছি, চপড করে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, চৌকো চৌকো ছোট টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম, আর একটা পেঁয়াজকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এটাকে প্রথমে গরম করে নেব। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি সাদা তেলই ব্যবহার করব। আর এর মধ্যে কপিগুলো দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নেব, যাতে করে কপিটা অনেকটা সফট হয়ে যায় আর প্রায় 80% কুক হয়ে যায়। সেই অবস্থা পর্যন্ত আমি কপিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। কপি আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, আর কপিগুলো বেশ অনেক নরমও হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে কপিগুলোকে তুলে রাখছি। আর কপি ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা আমার কড়ার মধ্যে থাকছে, তার মধ্যে আমি ডিম ভেজে নেব। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, এটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ডিমটাকে ভাজা করে নেব। আর ভাজা করতে করতে একদম ঝুড়ি পর্যায়ে নিয়ে যেতে হবে। ছোট ছোট টুকরো হয়ে যাবে, ঠিক পোস্তদানার মতো যেরকম দেখতে হবে সেরকম পর্যায়ে আমি নিয়ে যাব। তো খুব ভাজতে ভাজতে কড়া থেকে ছেড়ে এসেছে, আর ছোট ছোট টুকরো হয়ে গেছে ডিমটা, আর প্রায় ভাজাও হয়ে গেছে। আমি পাত্রের মধ্যে ডিমটাকে তুলে রেখে দিচ্ছি। এইবার এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব সাদা তেল। এবার কপি আর ডিম আমি একটা পাত্রে তুলে রেখেছি। আমি এখানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো, ঠিক এইভাবে নাড়াচাড়া করে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। তার জন্য দিলাম সামান্য নুন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম রসুনের কুচি। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইরকমভাবে একটা একটা করে উপাদান দেব আর নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি আবারও সামান্য নুন, যাতে করে ক্যাপসিকামটা অতি সহজে নরম হয়ে যায়। এর মধ্যে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিলাম আদার কুচি। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আবারও সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি টমেটো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই কষতে কষতে একেবারে পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম নরম হয়ে আসবে। এর মধ্যে এবার কিছু মশলা মেশাবো। আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কাটা কেবলমাত্র আমি রান্নার মধ্যে কালার আনার জন্যই অ্যাড করেছি, এতে কিন্তু রান্নায় কোনো প্রকার ঝাল হবে না। আর এর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি। দিলাম 1 চামচ টমেটো সস আর 1 চামচ সোয়া সস। এরপর অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিম আর ফুলকপিগুলো। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাতে থাকবো। এবার এর মধ্যে আমি আরেকটা উপাদান অ্যাড করব। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটার মধ্যে কিছুটা জল মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এইটাই আমি
ডিম আর কপির মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু রেসিপিটা একটু গ্রেভি টাইপের হবে, আর সেই জন্যে আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ারটা জলে গুলে অ্যাড করে দিলাম। এবার ওই সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না বেশ গামাকা একটা ভাব চলে আসে। তো বন্ধুরা, রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা পরিবেশনের জন্য তৈরি। আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেবো। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে এত সুন্দর টেস্টি একটা রেসিপি বাড়িতে থাকা সামান্য উপকরণেই আপনারা বানিয়ে নিতে পারছেন। আপনাদের ডিনারের সমস্যার সমাধান হয়ে যাবে এতে। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।